হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে আমরা কাকে নিয়ে চলে এসেছি। এই যে আমাদের ভাই বগুড়ার আড্ডা পেজ এবং মিল্লাদ হোসেন পেজের ওনার আমাদের মিল্লাদ হোসেন ভাই। তো আজকে আমরা বের হয়েছিলাম, একটু একটা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়ার জন্য। তো গিয়ে দেখি ওখানে আমাদের মিল্লাদ হোসেন ভাই আছেন। তো আমরা তো গিয়ে তো অনেক খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, এই যে অনু রেডি হচ্ছে, জয়িতা রেডি হচ্ছে এবং আমরা সবাই মিলে রেডি হয়ে আমরা বের হব ফার্মগেটে একটা রেস্টুরেন্ট, স্কাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অনেক নাম শুনেছি রেস্টুরেন্টের, যে ওখানে ডেকোরেশনটা অনেক ভালো এবং খাবারের মান ভালো, মানে বেশ অনেকবার নাম শুনেছি। শোনার পরে ভাবলাম যে তাহলে আমরাও একটু ঘুরে আসি। তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে এখন বাসা থেকে বের হচ্ছি। আমাদের বাসা থেকে ফার্মগেট খুব বেশি একটা দূরে নয়, 5 মিনিটের রাস্তা। তো আমরা সবাই মিলে নিচে নামতেছি, দেখো নিচে নেমে তারপর আমরা রিক্সা নিব, রিক্সায় করে দেন আমরা ফার্মগেট যাব। তো রাজ তো মহা খুশি, আমরা সবাই খুশি, বিশেষ করে অনুজয়ী, কারণ এরা বাইরে যদি যাওয়ার কথা বলা হয় তাহলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমাদের বাসা থেকে বের হয়ে আমরা হাঁটতেছি, বাসার নিচে থেকে আমরা রিক্সা নিয়েছি পান্থপথ থেকে রিক্সা নিয়েছি। তো এখন আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা 7টা, 7:30 বাজে। রাস্তাঘাটের অবস্থা তো দেখে বুঝতে পারছেন। সন্ধ্যার দিকে রাস্তাটা একটু নিরিবিলি থাকে, মাঝে মাঝে অনেক জ্যাম থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় একটু নিরিবিলি থাকে আমাদের রাস্তাটা। এখন আমরা ফার্মগেট ওভারব্রিজ পার হচ্ছি। তো নিচ দিয়ে আসলে যাওয়া খুব রিস্ক হয়ে যায়, এর জন্য ওভারব্রিজে উঠছি। আর ওভারব্রিজ থেকে রাস্তার লুকটা জাস্ট একবার দেখেন, কত সুন্দর। তো আমরা এই যে রাস্তা ওখানে পাশ দিয়ে হেঁটে আমরা চলে এসেছি স্কাই রেস্টুরেন্টে, ঢুকে পড়েছি রিসিপশনে। তো এখন লিফটে উঠবো। লিফটে উঠার পরে দেখছি লিফটটা মনে হয় আমাদের ফ্যামিলির জন্যই, ফ্যামিলি লিফট, একদম ছোট, আমাদের পারফেক্ট হয়েছিল। আর বের হয়ে যেটা দেখলাম, আসলে ডেকোরেশনটাতে এত ভালো, মানে মনোমুগ্ধকর আসলে। তো পরে আমরা ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠলাম, এটা হচ্ছে 2.5 তলা হিসাবে বলা যায়। তো মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম টপ ফ্লোর পর্যন্ত এত সুন্দর করে ডেকোরেশন করা, এখানে একটা মানুষ গেলে তার মন ভরে যাবে, যেমনটি আমাদের ভরেছিল। আসলে আমাদের বাসার আশেপাশে যে এরকম একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে, এত সুন্দর একটা পরিবেশ, তো আসলে আমাদের আগে জানা ছিল না। তো হঠাৎ করে মামুনিরা বলল যে মামুনি, যে স্কাই রেস্টুরেন্ট আছে ফার্মগেটে, তো ওখানে চলো আমরা যাই। তো আমি আবার একটু সার্চ দিয়ে দেখলাম, ইউটিউবে দেখলাম যে হ্যাঁ একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর। তো পরে ডিসিশন নিয়ে নিলাম চলে আসার জন্য। তো দেখো এখানে এটা হচ্ছে খোলা আকাশের নিচে, নিচে ছিল দোতলা, মানে নিচের ফ্লোরেও ছিল, কিন্তু আমরা ওখানে বসি নাই, আমরা একদম চলে এসেছি যে খোলা আকাশের নিচে। কারণ এখানে বসে আমাদের অনেক ভালো লাগছিল, আর এখানে বসে আমরা খুব এনজয় করে খেয়েছি, অনেক মজা পেয়েছি। আর সাথে হচ্ছে মেট্রো রেল, এই যে মেট্রো রেল যাচ্ছে। তো সবকিছু আমরা আসলে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। আর ওখান থেকে এটা হচ্ছে 11 থেকে 12 তলা এরকম হবে। তো এখান থেকে পুরা ফার্মগেটের ভিউটা, মানে ঢাকা শহরের ভিউটা যে এত ভালো আসছিল, আসলে বলে বোঝাতে পারবো না। তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম, জয়িতা, অনু, রাজ, আমরা সবাই। তারপর আমরা একটা খাবারের অর্ডার দিলাম, সেটা হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজই। তো এখানে আমাদের প্রথমেই স্যুপ, থাই স্যুপ আর রন্ধন দিয়ে গেছে। এটা আমরা এখন আমি ডিস্ট্রিবিউট করব, সবাইকে আমি দিব। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো খাওয়া দাওয়া করতেছি আর আমরা সবাই মিলে গল্প করতেছি, অনেক ভালো লাগছে আসলে। মাঝে মাঝে এর জন্য বলি যে ফ্যামিলি সবাই মিলে একটু বাইরে গেলে অনেক ভালো লাগে। আর আমরা যেখানে এসেছি সেখানে আসলে তো ভালো লাগারই কথা, যেহেতু খোলা একটা জায়গা। আমরা সবসময় আটকা জায়গায় থাকি, বন্দি জায়গায় থাকি, তো সেই জন্যই এই জায়গাটা আসার পর আমাদের অনেক ভালো লেগেছে। আর এই যে আমি যে স্যুপটা খাচ্ছি, আসলে ভীষণ মজাদার এই থাই স্যুপটা, রাজও খেয়েছে। তো যাই হোক, আমাদের একের পর এক মেনু এখন চলে আসবে। প্রথমে তো আমাদের থাই স্যুপ আর রন্ধন দিয়ে গেল, তারপরে আরও আসবে অনেক কিছু। তো আপনারা দেখতে থাকুন আর আমরা খেতে থাকি। তো যেটা বলছিলাম আর কি, যে আমাদের এখানে আসার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা টেবিলে বসে আছি, সে সময় দেখলাম মিল্লাদ হোসেন ভাই, তার সাথে আরও দুজন ছিলেন। তো যাই হোক, আমরা তো তাদেরকে পেয়েও ভীষণ খুশি, কারণ তারা অনেক ভালো মনের মানুষ, আমাদেরকে অনেক সময় দিয়েছে, আমরাও তাদের সাথে অনেক মজা করেছি।
তো এই যে আমরা কিন্তু একের পর এক খাওয়া আমাদের চলতেছে। এই স্যুপের পরে চলে আসলো চাউমিন। তো চাউমিনটা আসার পরে আবার আসলো হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি অনিয়ন, গ্রিন স্যালাড, অনেক কিছু অনেক কিছু। তো এই যে আমরা খাচ্ছি। রাজ রাজ তো হচ্ছে একটু স্যুপ খেয়েছে, খাওয়ার পরে তারপরে ও চাউমিন খেয়েছে। আর আমরা সবাই মিলেই আসলে সব কিছু খেয়েছি, যেহেতু এটা ফ্যামিলি প্যাকেজ ছিল। এখন এখানে রাজের জন্য আমি ফ্রাইড রাইস নিয়েছি। রাজ ফ্রাইড রাইস খাবে বলেছে, কিন্তু যখন আমি ওকে এই যে চাইনিজ ভেজিটেবলস যখন রাজকে আমি দিতে যাচ্ছিলাম, তখন রাজ বলে কি এটা আমি খাবো না, ছি, মানে এটা ওর পছন্দ হয়নি। কিন্তু না, খাবারের কোয়ালিটি, খাবারের টেস্ট মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের হচ্ছে লাচ্ছি দিল। আমাদের লাস্ট হচ্ছে লাচ্ছিটা ছিল। তো লাচ্ছিটাও বেশ মজা ছিল। আর আমরা যে গেলাম আজকে, একটু ঠান্ডাটা কিন্তু ছিল মোটামুটি, যেহেতু টপ ফ্লোরে আর ছাদের মানে উপরে, তো ঠান্ডাটা বেশ মোটামুটি ভালোই ছিল। তারপরেও ঠান্ডার ভিতরেও একদম ফ্রিজের যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, এটা কিন্তু খেয়েছি। হাজব্যান্ড রাগ করতেছিল যে এটা খায়ও না, এরকম ঠান্ডা খায়ও না, কিন্তু না, আমাদের আসলে অনেক ভালো লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমাদের। গল্প করলাম, খাইলাম, অনেক মজা করলাম। তো আমি এটা বলতে চাই, সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আসলে ফ্যামিলি হচ্ছে অন্যতম একটা আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের ফ্যামিলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ যেহেতু ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে আমরা কিভাবে আনন্দ দিতে পারি আমাদের বাচ্চাদেরকে বা আমাদের হাজব্যান্ড, আমরা সবাই মিলে কিভাবে এনজয় করতে পারি। আসলে সব সময় যে বেশি টাকা লাগে তা কিন্তু না, অল্প টাকাতেও আশেপাশে কোথা থেকে ঘুরে আসা যায়, একটু মজা করা যায়, হ্যাঁ, সবাই মিলে একটু আনন্দ করা যায়। এই জিনিসটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখা উচিত। আমি সবসময় চেষ্টা করি অন্তত পক্ষে ওদের নিয়ে মাঝে মাঝে একটু বাইরে যেতে চেষ্টা করি, ওদের সাথে একটু ভালো সময় পার করার চেষ্টা করি। যে হয়তো আপনারা ভাববেন যে বাইরে গিয়ে টাকা খরচ করে খাইলেই কি ভালো সময় পার করা হয়, না, এটা না। খাওয়াটার মধ্যে অনেক কিছু আছে, খাওয়া, গল্প করা, যে বাইরের ইনভলভমেন্ট একটু ঘোরা, এই আর কি। তো এই যে আমাদের মিল্লাদ হোসেন ভাই, এখন কিন্তু আমাদের অনেক প্ল্যানিং চলতেছে, যেহেতু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি তো চাবোই যে ভাইয়াকে আমার সাথে নেওয়ার জন্য, আর ভাইয়াও চাবে যে আমাদেরকে তার সাথে নেওয়ার জন্য। তো যাই হোক, উভয়ে মিলে এখন আমরা কিছু সিস্টেম করতেছি। তো আপনারা মিল্লাদ হোসেন ভাইয়ের পেজে গেলেও দেখতে পারবেন, আর আমার আমার পেজেও আপনারা পেয়ে যাবেন। তো এখন কিন্তু আমাদের একটা শুটিং চলতেছে। তো যাই হোক, আমাদেরটা শেষ, এখন হচ্ছে মামনি মিল্লাদ হোসেন ভাইয়ের সাথে একটা শুটিং করবে, সেটাও আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ইনভলভমেন্ট, আজকের সব কিছু মিলাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমাদের সব কিছু খাওয়া দাওয়া শেষ, ভাইয়ার সাথে কথোপকথন সব কিছু শেষ করে আমরা এখন বের হয়ে চলে আসলাম লিফটে করে আমরা এখন চলে যাচ্ছি। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবা। আর আমাদের এই মাঝে মাঝে ভালো ভালো ভিডিওগুলো যে আমরা তোমাদেরকে উপহার দিই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা, আমাদের সাহায্য করবা। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবা। এখন আমরা বাসায় চলে এসেছি, টাটা, বাই বাই।